মিলাদ থেকে দোয়া নিয়ে আমরা পরীক্ষাতে অংশগ্রহণ করব। আজকে যে পরীক্ষা অংশগ্রহণ করব, এই পরীক্ষাটি শুধু দাখিল পরীক্ষা নয়, এই পরীক্ষাটি আমার জীবনের প্রথম একটি বড় পরীক্ষা আমি মনে করি। আপনারা মনে করতে পারেন, ওই সক্রেটিস বলেছিল, আপনারা সবাই নাম শুনেছেন, সক্রেটিসকে একজন জিজ্ঞেস করেছিল একজন ব্যক্তি যে, ভাই স্যার, আপনি কিভাবে আদব শিখলেন? আদব কোথায় থেকে শিখলেন? আদব সক্রেটিস বলেছে, আমি বেয়াদব থেকে আদব শিখেছি। যে বেয়াদবি করে আমি তা করি না, আমি এর থেকে আদব শিখেছি। আপনাদেরকে আদব শিখতে হবে, আদব শিখতে হবে এবং পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাতে নিজেকে আদব শিখে রাখতে হবে এবং আমাকে চিন্তা করতে হবে, আমি পরীক্ষা দিতে এসেছি পরীক্ষা না, আমার জীবনের ভবিষ্যৎ জীবনের ফাউন্ডেশন করার জন্য পরীক্ষা অংশগ্রহণ করতে এসেছি। আজকে যে পরীক্ষা আপনি দিবেন, এই পরীক্ষা থেকেই একটা বিল্ডিং করতে দেখেন না, 5 তলা বিল্ডিং করলে 10 তলা বিল্ডিং করার সময় ফাউন্ডেশনটা মজবুত করে দেওয়া লাগে। ওই বিল্ডিংটার নিচে 6 তলা ফাউন্ডেশন, 6 তলা বিল্ডিং করলে 3 তলা নিচে গাঁথনি দেওয়া লাগে। এখন এই যে জীবনের একটা শিক্ষা, কেউ এসএসসি পাস করে, দাখিল পাস করে বিদেশে চলে যায়, কারো আবার বিদেশে হয়ে যায়, কেউ আবার ডাক্তার হয়, কেউ বড় মাওলানা হয়, কেউ মুফতি হয়, কেউ আলেম হয়, কেউ মুফতি হয়, কেউ বড় মাওলানা হয়, আবার কেউ পড়াশোনা শেষ করে কৃষিকাজও করে, কেউ অন্য কাজ করে। কিন্তু আপনাকে আপনার জীবনের মূল্যবান সময়টাতে এই দাখিল পরীক্ষা যদি ভালো রেজাল্ট করেন, জীবনের ফাউন্ডেশনটা করতে পারেন, একটা 15 তলা বিল্ডিং আপনি তৈরি করতে পারেন। আমি মনে করি আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সময় এই দাখিল পরীক্ষায় আমরা অংশগ্রহণ করলে, এই পরীক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে করতে হবে। আমি বাক্সাবন উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, এই উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসাটা একটি অনেক বড় প্রতিষ্ঠান। আমার কাকা মহিদুল ইসলাম সাহেব এবং অতীতে আমার দাদা সবুল ইসলাম সাহেব এই মাদ্রাসার সভাপতি ছিলেন। ওনারা অনেক কষ্ট করে এই মাদ্রাসাটাকে এই সারা বাক্সাবন ইউনিয়নের মধ্যে একটি সেরা মাদ্রাসা হিসেবে ইতিমধ্যে এটা প্রকাশ পেয়েছে। আপনারা হয়তো জানেন না, বুড়িচং থানার মধ্যে বেশ কয়েকটি মাদ্রাসার পরে, ওই যে ওখানে দামতি মাদ্রাসার পরে বাক্সাবন মাদ্রাসার একটি সুনাম আমাদের কুমিল্লা জেলাতে একটি আছে। আপনারা হয়তো অনেকে জানেন না। আপনারা এখান থেকে পড়াশোনা করার পরে অনেক বড় আলেম হবেন। আমার প্রিয় ছাত্রীরা, আপনারা এখান থেকে পড়াশোনা করে কেউ প্রফেসর হবেন, কেউ শিক্ষক হবেন, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করবেন। খেয়াল রাখতে হবে, আমি বাক্সাবন মাদ্রাসার ছাত্রছাত্রী, আমি বাক্সাবন মাদ্রাসাকে স্মরণ করে বাক্সাবন গ্রামের ইজ্জতকে সামনে দিকে এগিয়ে নিতে হবে, এটা আমাদের লক্ষ্য থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা আমাদের মা বাবাকে শ্রদ্ধা করবো, শিক্ষককে শ্রদ্ধা করবো। শিক্ষকও বাবা মার মতো, যারা শিক্ষক তারাও বাবার মতো, তাদের দোয়া নিতে হবে। মা বাবাকে যেমন শ্রদ্ধা করবেন, শিক্ষককে শ্রদ্ধা করবেন। শ্রদ্ধার কোনো শেষ নাই। আপনি যদি আপনার জীবনকে গড়তে চান, শিক্ষাগুরুর দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দিনে চলার পথে আবার দেখা হবে। আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই বাক্সাবনের ইজ্জতকে রক্ষা করবেন, আপনারাই এই দেশকে করবেন, আপনারাই বাক্সাবনকে করবেন, আপনারাই থানার নেতৃত্ব দিবেন, আপনারাই কুমিল্লার নেতৃত্ব দিবেন। এমনও হতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের থেকে বাংলাদেশের আগামী দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব আসবে। আমি আশা রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।